আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন এবং খুবই বেশি এক্সাইটেড হতে চলতেছে, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমার ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব। আমি কি নিয়ম মেনে ট্রেডিং করি তা আপনাদেরকে দেখাবো। এছাড়াও গত মাসের আমার বাইন্যান্স, বিটগেট সহ আরও কিছু এক্সচেঞ্জ ট্রেডিংয়ের প্রত্যেকটা ট্রেডিং থেকে প্রফিটে আসি তা আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা দেখতে পারতেছেন আমি আডা কয়েন বাই করছিলাম এক মাস আগে, এবং আমি আডা কয়েন দুইবারে বাই করছিলাম এবং টোটাল $100 আডা বাই করছিলাম, এবং যার বর্তমান ভ্যালু আপনি দেখতেছেন $109.37। এরপরে আপনি দেখতে পারতেছেন আমি মেটিক টোটাল 3বারে বাই করছিলাম এবং টোটাল $100 মেটিক বাই করছিলাম, যার বর্তমান ভ্যালু দেখতেছেন $106.28 রয়েছে। এরপরে দেখতে পারতেছেন ভিটকয়েনটা আমি টোটাল $50 বাই করছিলাম এবং বর্তমানে যার ভ্যালু দেখতেছেন $61.15। এখান থেকেও প্রায় $11 প্লাস আমার $50 প্রফিট আসছে এক মাসে। এরপর আপনি এলটিসি দেখতেছেন, এলটিসিও এক মাস আগে বাই করছিলাম টোটাল $50 এলটিসি, যার বর্তমান ভ্যালু চলতেছে $55, অর্থাৎ $5 আমি স্টিল নাও প্রফিটে আসি। এরপরে সিটিকে কয়েন বাই করছিলাম, এটা এক মাসেরও অল্প সময়, প্রায় 15 থেকে 20 দিন আগে বাই করছিলাম, যা বর্তমানে আমি $50 বাই করছিলাম এবং যার বর্তমান ভ্যালু চলতেছে $54.31, অর্থাৎ এখান থেকেও প্রায় $4.5 মতো প্রফিটে আসে। এছাড়াও আপনারা যদি দেখেন বিটগেট এক্সচেঞ্জের আমি নুন নামের একটি টোকেন বাই করছিলাম, টোটাল আমি $20 টোকেনটি বাই করছিলাম, যার আপনি বর্তমান ভ্যালু দেখতে পারতেছেন $23.84, প্রায় এখান থেকে $4 মতো আমি স্টিল প্রফিটে আসি। এছাড়াও বিটগেটে আমার আরও বেশ কিছু অর্ডার ছিল, সব কয়টা অর্ডার থেকে আমি অলরেডি প্রফিট নিয়ে নিছি, এর জন্য সেই সকল প্রফিটও দেখাইলাম না। তাছাড়া এই রকমের বিশাল বিশাল প্রফিটের আমার প্রায় যতগুলো ট্রেডিং ছিল প্রত্যেকটা ট্রেডিং থেকেই কিন্তু আমার একটা প্রফিট আসছে, কোনোটা থেকে আলহামদুলিল্লাহ লসে নাই। তো এই যে আমি যে 5টা স্ট্র্যাটেজি আপনাদের মাঝে আজকে ভিডিওটিতে দেখাবো, যে 5টা স্ট্র্যাটেজি আমি নিজে ফলো করি এবং আমি ফলো করার মাধ্যমে আমার যে সফলতাটা আপনারা দেখতেছেন, এই সফলতাটা কিন্তু আমার এই 5টা স্ট্র্যাটেজির জন্যই। তো আপনাদের মাঝেও এই 5টা স্ট্র্যাটেজি শেয়ার করব। আশা রাখা যায় যে আপনাদের ট্রেডিংয়ে এই সকল নিয়ম ফলো করলে আপনারাও প্রত্যেকটি ট্রেডিং থেকে প্রফিট আসবে ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করা যায়। এছাড়াও ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওর নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং পাশের বেল আইকনটিকে অল নোটিফিকেশানে অন করবেন। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে ট্রেডিং শিখতে চান এবং ট্রেডিংয়ের বিভিন্ন রকমের টিপস বা স্ট্র্যাটেজি সম্পর্কেও যদি জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আশা রাখা যায় আপনি ফ্রিতে অনেক কিছু শিখতে পারবেন। আর রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমাদের চ্যানেল থেকে এই রকমের আপনাদের জন্য ইনফরমেশনমূলক ভিডিওগুলো আরও আসতে থাকবে। তো গাইস, আজকের ভিডিওটিতে আমি যেহেতু আমার ট্রেডিংয়ে ব্যবহারকৃত 5টা স্ট্র্যাটেজি সম্পর্কে কথা বলবো, এবং এর মধ্যে আমি 5ম নম্বরে যেই স্ট্র্যাটেজিটা রাখছি এটা হচ্ছে চিন্তাধারা নিজের আয়ত্তে রাখি। আমি প্রথমেই বলে রাখলাম, তো এইটা সম্পর্কে আমরা সবার শেষে কথা বলবো, এবং এইটার মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, কারণ এখানে যে বিষয়টা চিন্তাধারা নিজের আয়ত্তে, এটা কিন্তু আপনার ট্রেডিংয়ে কোনো প্রভাব ফেলবে না, কিন্তু এটা আপনার নিজের মস্তিষ্কের মধ্যে অনেক কিছু রাখবে, যেটাও কিন্তু আপনাদের ট্রেডিংয়ের সঙ্গে কানেক্টেড রয়েছে। তো এর জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং 5 নম্বরটা অবশ্যই মিস করবেন না। তো আমরা এখন শুরু করতেছি। আমি 1 নম্বর যে বিষয়টা ফলো রাখি, ডাউন মার্কেটের জন্য আমি অপেক্ষা করি। আমি প্রতিনিয়ত যখনই কোনো একটা কয়েন পারচেস করি তখন আমি হঠাৎ করে কোনো একটা কয়েন বাই করি না, কারণ আমি যে সকল ট্রেডিংগুলো করে থাকি আমার ট্রেডিংগুলো কখনো শর্ট ট্রেডিং হয় না, মানে মিনিট শর্ট ট্রেডিং হয় না। আমার ম্যাক্সিমাম টার্গেট থাকে 2 থেকে 3 মাস বা সর্বোচ্চ 6 মাস। 6 মাসের একটা টার্গেট নিয়ে আমি ট্রেডিং করি। এর জন্য আমি ইনস্ট্যান্ট মার্কেটে কোনো রকমের কয়েন বাই করি না, আমি একটা ভালো রকমের সাপোর্ট লাইন দেখে কয়েন বাই করি। এর জন্য আমরা যারা ক্রিপ্টোতে আসে আমরা বিভিন্ন সময় দেখি মার্কেট ক্রাশ, বিভিন্ন রকমের ব্যাড নিউজ, তাছাড়া বিটকয়েনের বিভিন্ন খারাপ প্রভাব, মানে সব কিছু মিলাই অনেক সময় আমরা হঠাৎ করে 15% ডাউনে চলে গেছে বা 10% ডাউনে চলে গেছে, তখন কিন্তু আমরা একটা অল্প মূল্যের মধ্যে যে কোনো একটা কয়েন কিনতে পারি। তো সহজ কথা, আমি সবসময় অপেক্ষা করি যে মার্কেট কখন ক্রাশ করতেছে, মার্কেট কখন ডাউনে যাচ্ছে, আমি সেই ডাউনে দেখি, ডাউন দেখার পর আমি কয়েন বাই করি। তো এর জন্য আমি এইটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্র্যাটেজি, যে আমি অবশ্যই ডাউন মার্কেটের জন্য প্রতিনিয়ত অপেক্ষা করি।
আমি 2 নম্বর যে বিষয়টা ফলো করি, মানি ম্যানেজমেন্ট করি। মানি ম্যানেজমেন্ট জিনিসটা কি, যেমন আমার টোটাল ফান্ড যদি হয় $1000, টোটাল আমি $1000 আমার টার্গেট যে আমি ট্রেডিং করব। আমি আমার এই $1000টাকে কখনোই আমি একটা কয়েনের উপর, নির্দিষ্ট কোনো একটা কয়েনের উপর ইনভেস্ট করি না। যেমন আমার যে প্রফিটগুলো ছিল এগুলো আপনাদের মাঝে একটু আগে আমি শেয়ার করলাম, সেখানে আপনি দেখছেন যে টোটাল 5-7টার মতো কয়েন আপনাদের মাঝে সাজেস্ট করছি। জাস্ট এই 5-7টা শেয়ার করছি বলতে যে আমার এই 5-7টা কয়েনের উপরে আমি ট্রেডিং করি এমনটা না, এই রকমের আরও অনেক কয়েন রয়েছে যেগুলোর উপর আমি ট্রেডিং করি। অর্থাৎ সহজ কথা যে নির্দিষ্ট কোনো একটা কয়েনের উপর আমি ট্রেডিং করি না, আমি একাধিক কয়েনের উপর ট্রেডিং করি এবং আমি আমার মানি ম্যানেজমেন্ট, অর্থাৎ আমি আমার যে টোটাল ফান্ডটা রয়েছে এই ফান্ডটাকে আমি বেশ কয়েকটা ভাবে ভাগ করছি এবং আমার ভাগের প্রত্যেকটা অংশ আমি এক একটা কয়েনের উপর আলাদা আলাদাভাবে ইনভেস্ট করছি বা সেগুলো কয়েনে আমি বিভিন্ন রকমের কয়েন কিনে রাখছি। তো এটাও আপনাদের ট্রেডিংয়ে সাকসেস হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানি ম্যানেজমেন্ট নিয়ে আমরা ফুল একটা টিউটোরিয়াল তৈরি করব। জাস্ট এই ভিডিওতে আপনাদেরকে বললাম যে আপনাদের অবশ্যই এই বিষয়টা মাথায় রাখার প্রয়োজন, মানি ম্যানেজমেন্টটা করার প্রয়োজন। 3 নম্বরে আমি যে বিষয়টা ফলো করি সেটি হচ্ছে ডিসিএ ব্যবহার করি, ডলার কস্ট অ্যাভারেজ। ডিসিএ বিষয়টা কি, ডিসিএ বিষয়টা হচ্ছে যে যেহেতু আমরা 2 নম্বর বিষয় যেটা কথা বললাম মানি ম্যানেজমেন্ট, এবং মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা একটা কয়েনের উপর যখন ইনভেস্ট করব, ইনভেস্ট করার ক্ষেত্রে আমরা যদি দেখি ফর এক্সাম্পল একটা কয়েন আমরা এখন বাই করব, বর্তমান কয়েনটার মূল্য চলতেছে 1 সেন্ট। এখন আপনি চাইলে আপনার টোটাল টার্গেট হচ্ছে $50, $50 দিয়ে এই কয়েনটাকে আপনি বাই করবেন। ওই 1 সেন্ট মূল্য দিয়ে আপনি টোটাল $50তে যদি বাই করে নেন, পরবর্তীতে যদি আপনি দেখেন 1 দিন 2 দিন বা সামথিং সময়ের মধ্যে প্রাইস উল্টা আরও ডাউনে চলে গেল, তখন কিন্তু আপনি ওই যে আগে যেহেতু বাই করে ফেলছেন টোটাল ফান্ড দিয়ে, তাহলে কিন্তু আপনি স্টিল লসে থাকবেন। কিন্তু এই বিষয়টা কখনো করা যাবে না, আপনাকে ডিসিএ ব্যবহার করতে হবে, অর্থাৎ ডলার কস্ট অ্যাভারেজ ব্যবহার করতে হবে। টোটাল যদি আপনার ফান্ড থাকে $50 যদি আপনার ইনভেস্ট করতেই হয় কোনো একটা কয়েনের উপর, আপনি প্রথম অবস্থায় $10 অথবা সর্বোচ্চ হলে আপনি ওখান থেকে $25 অর্ধেক 50% আপনি একটা কয়েন একবারে বাই করবেন। তারপরে দ্বিতীয়ত কয়েনটার যখন আপনি আরও কিছুটা ডাউন মূল্যে পাবেন, দাম যখন আরও কিছুটা কমবে, তখন আপনি আপনার বাকি যে ফান্ডটা রয়েছে সেই ফান্ডটা দিয়ে আপনি বাই করবেন। তাহলে আপনি একটা কয়েন একটা মোটামুটি মূল্যে একবার পালেন, তারপরে যখন আরও ডাউনে চলে গেল তখন আপনি কয়েনটাকে নিতে পারলেন। তো এই যে 2 ভাগে কিনলেন, সেক্ষেত্রে আপনি কয়েনও বেশি পালেন বা আপনার যে লস হওয়ার সম্ভাবনাটা ছিল আপনার লসটাও কিন্তু অর্ধেকটা কমে গেল। সেক্ষেত্রে যখন কয়েনটা স্টিল আবারও পাম্প করবে, তখন আপনার কিন্তু আগে যেটা বাই করছেন এবং তার পরবর্তীতে যেটা বাই করছেন দুইটা মিলে কিন্তু আপনার একটা ভালো প্রফিট আসবে। তো সেক্ষেত্রে অবশ্যই ডিসিএ বা ডলার কস্ট অ্যাভারেজটা আপনাদেরকেও ব্যবহার করতে হবে যদি আপনি একজন সফল ট্রেডার হতে চান। চতুর্থত আমি যে বিষয়টা ব্যবহার করি বা আমার ট্রেডিংয়ে যেটা আমি ফলো করি, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স ফলো করে থাকি। এটা অবশ্যই প্রত্যেকেই করেন এবং প্রত্যেককে করারও প্রয়োজন রয়েছে, কারণ আপনি একটা ট্রেডিং যখন করতে যাবেন, আপনি হঠাৎ করে মার্কেটে কোনো একটা কয়েন যদি বাই করেন, তাহলে কিন্তু আপনি শিওর থাকতে পারেন যে আপনার এই কয়েনটা থেকে খুবই সম্ভাবনা কম প্রফিট করার, কারণ এখান থেকে আপনার লসের পরিমাণটা বেশি। কারণ আপনি মার্কেট অ্যানালাইসিস করে যদি একটা কয়েন না কিনেন, তাহলে আপনাদের ফলাফলটা কীরকম হওয়ার কথা সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে আগে ভালো করে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সটা বুঝতে হবে, সাপোর্ট লাইন কোথায় রয়েছে এবং রেসিস্ট্যান্স লাইন কোথায় রয়েছে। বিশেষ করে কয়েন কেনার ক্ষেত্রে সাপোর্ট লাইনের প্রয়োজন, রেসিস্ট্যান্স প্রয়োজন নেই। ডলার যখন সেল করতে যাবেন তখন রেসিস্ট্যান্সের প্রয়োজন। তো সেক্ষেত্রে সাপোর্ট লাইন দেখবেন এবং অবশ্যই মাস্ট বি আপনাদেরকে সাপোর্ট লাইনেই বাই অর্ডারটা দিতে হবে এবং সাপোর্ট লাইনে যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসে আপনাদেরকে বাই করতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয়গুলো নিয়ে আমরা আগে ভিডিও দিছি, আপনি মিস করলে আমাদের চ্যানেলে দেখবেন। আর যে সকল টোটাল বিষয়গুলো নিয়ে কথা বলতেছি সবগুলো নিয়ে প্রায় আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো পেয়ে যাবেন। পঞ্চম নম্বর বিষয় এবং আমি যে বিষয়টা নিয়ে এক্সট্রাভাবে কথা বলতে চাইলাম সেই বিষয়টা নিয়ে এখন আমরা বলি যে পঞ্চম নম্বরে চিন্তাধারা নিজের আয়ত্তে রাখি আমি। এই বিষয়টা কিভাবে কাজ করে, টোটাল মনে করেন যে আমি একটা ফান্ড আমার একটা কয়েনের উপর আমি ইনভেস্ট করলাম, আমার একটা টার্গেট ছিল যে আমি 6 মাস একটা কয়েনের উপর ইনভেস্ট করে রাখবো, 6 মাস পর আমার একটা প্রফিট আসবে, এই চিন্তাধারা থেকে আমি একটা ইনভেস্ট করছি। এখন এই কয়েনটার উপর ইনভেস্ট করার পর দেখা গেল যে আমি $100 ইনভেস্ট করছি, মূল্য কমতে কমতে সেটার প্রাইস প্রায়
$40 চলে আসছে, প্রায় আমি 60% ডাউনে আছি, অর্থাৎ $100 থেকে আমার $60 একবারে নাই হয়ে গেছে, আমার প্রায় $40 অ্যামাউন্টে চলে আসছে। তখন কিন্তু একটা ডিপ্রেশন চলে আসে যে কয়েনের মূল্যটা এতটাই ডাউনে চলে আসছে, আমরা জাস্ট এই কয়েনটাকে সেল করে দিব, একটা পিনিকের মতো একটা বিষয় চলে আসে, তাই না? এইরকম একটা চিন্তাধারা চলে আসে। তো এই বিষয়টার ক্ষেত্রে অবশ্যই নিজের মেন্টাল মানে নিজের ব্রেনকে ঠিক রাখতে হবে, নিজের চিন্তাকে ঠিক রাখতে হবে যে যতই প্রাইস ডাউনে যাক না কেন, কারণ আমরা যে কয়েনটা কিনছি, কয়েনটা কেনার আগে আমরা কয়েনটা কীরকম কয়েন, সেটা প্রাইস আপ হতে পারে কি না, তাদের ব্যাকএন্ডে কে আছে, প্রজেক্টটা কতটা স্ট্রং, আমরা সব কিছু কিন্তু যাচাই করছি। যাচাই করার পরে আমরা কয়েনটাকে বাই করছি। তো বাই করার পর যদি আমরা দেখি যে কয়েনটা থেকে আমি যেটা বললাম যে $100 $60 জিরো হয়ে যাবে, এমনটা খুবই অল্প টাইমে হয়। একটা কয়েন যখন একদম স্ক্যামের ধান্দায় চলে যায় বা স্ক্যামের কাছাকাছি চলে যায় তখন এতটা ডাউন হয়। আমি জাস্ট এটা বোঝানোর ক্ষেত্রে বললাম, এতটা ডাউন হয় না। $100 হয়তো বা আপনাদের $80 হয়ে যেতে পারে, $20 ডাউন হয়ে যেতে পারে, এমনটা আমার সঙ্গে হয়েছে। স্টিল আমি যে ভিডিওটা তৈরি করতেছি, ভিডিওতে যেই প্রফিটগুলো আপনাদেরকে দেখাইলাম, আমার এই যে প্রফিটের কয়েনগুলোর মধ্যেও প্রায় ম্যাক্সিমাম কয়েনেই কিন্তু এরকমের ডাউন ছিল। আমি যে প্রাইসে কিনছিলাম তার সাথে তো সামথিং খুব একটা বেশি না, $100 থেকে দেখা গেছে $95 $98 এইরকম একটা অ্যামাউন্টে চলে গেছিলো, মানে $2 $5 এরকম একটা লসে ছিল। তো এইরকম হতে পারে, কিন্তু আপনি যদি দেখেন যে আমার তো লস হয়ে গেছে, এখন আমরা সেল করে দিব, এই চিন্তাটা যদি আপনি করেন, আপনি কখনোই একজন ট্রেডার হতে পারবেন না, সফল ট্রেডার হতে পারবেন না। আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। একটা কয়েন কেনার পর কখনোই প্যানিক হলে চলবে না। আপনাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে আমরা কয়েনটা কিনছি, কয়েনটার মূল্য আবারও পাম্প করবে, পাম্প করার পরই আমরা সেল করব। পাম্প যতক্ষণ পর্যন্ত না করছে, আমরা যে মূল্যে কিনছি সেটার চাইতে বেশি না হয়েছে, যতদিনে যাক না কেন আমরা এই কয়েনটাকে সেল করব না। হ্যাঁ, এটা বিশেষ ক্ষেত্রে সেল আবার করতে হবে যখন দেখবেন কয়েনটা স্ক্যাম করতে পারে, বা এমন বাইন্যান্সে যদি লিস্টেড থাকে, বাইন্যান্স ওই কয়েনটাকে ডিলিট করে দিছে, বা ওই কয়েনটা একদম জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা, এইরকম যদি কোনো নিউজ পান তখন কিন্তু ওই কয়েনটাকে সেল করতে হবে। যেমন কিছুদিন আগে FTXের যে টোকেনটা ছিল, ওই কয়েনটা কিন্তু স্ক্যাম করছিল। তো অনেকে বড় বড় একটা ফান্ড ওই কয়েনের উপর কিন্তু ইনভেস্ট করে রাখছিলেন। যেমন ওই কয়েনটার নাম, কয়েনটার প্রাইস প্রায় $80 $90 অনেকে কিনছিলেন। কেনার পর প্রত্যেকে বুঝতে পারতেছিল যে কয়েনটা স্ক্যামের ধান্দায় চলে গেছে। যখন $20-30 ছিল তখনও কিন্তু অনেকে কয়েনটাকে সেল করছে। কিন্তু ওই সময় যদি আপনি মাথায় এই জিনিসটা নিয়ে রাখতেন যে এই কয়েন $20 গেছে, আবার ওই $80 হিট করবে, এটা কখনোই সম্ভব না, কারণ দেখা যাচ্ছে কয়েনটা স্ক্যাম করতেছে। তো ওই সময় যদি আপনি ওই কয়েনটাকে হোল্ড করে রাখেন, তাহলে কিন্তু আপনার ওই যেই প্রফিটের অর্ধেকটা পাওয়ার কথা, মানে $100 ইনভেস্টে $50 উঠে আসার কথা, ওইটাও কিন্তু আর আসতো না। তো এই ক্ষেত্রে বিশেষ বিশেষ সময় যখন দেখবেন যে কয়েনটার কখনোই সম্ভব না ব্যাক করার, তখন ওই কয়েনটা থেকে আপনাকে এক্সিট করতে হবে, কয়েনটা থেকে বের হয়ে আসতে হবে। এর আগে মূল্য যতটাই কমে যাক না কেন, আবারও আপনার এতটুকু বিশ্বাস রাখতে হবে মাথায়, কয়েনটা ডাউনে গেছে, কয়েনটা আবারও আপ করবে। কারণ ক্রিপ্টো মার্কেটটা এমনই একটা জিনিসটা ভাই, এটা ডাউনে যাবে, আপ করবে, আবার ডাউন করবে, আপ করবে, এমনই জিনিস এটা যে এমন কোনো ট্রেডার নাই যে কোনো ক্রিপ্টো কেনার পর সেটা তার ডাউনে যায় না। 99% ট্রেডার ক্রিপ্টো ট্রেডিং করার ক্ষেত্রে তারা যে রেঞ্জে কিনে, যে প্রাইসে কিনে, তার চাইতে প্রাইস ডাউনে যায়। প্রাইস ডাউনে যাওয়ার পর ওইটা থেকে আবারও ব্যাক করে প্রাইস আপ করে, এটা প্রত্যেক ট্রেডারের সাথেই হয়। তো সেক্ষেত্রে অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখতে হবে, এইভাবে ট্রেডিং করতে হবে। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি এই 5টি টিপস আপনাদের ট্রেডিংয়ে আপনি ব্যবহার করবেন। যদি আপনার ট্রেডিংয়ে আপনি ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ 1 মাসে আপনি আপনার সাকসেস রেটটা দেখতে পারবেন। সঠিকভাবে মাস্ট বি ব্যবহার করতে হবে। যদি সঠিকভাবে এই বিষয়গুলো আপনি আপনার ট্রেডিংয়ে ফলো করতে পারেন, তাহলে আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন। সফল ট্রেডার যদি নাও হতে পারেন, আপনার প্রত্যেকটা ট্রেড থেকে আই হোপ যে লসের পরিমাণটা অনেক অংশে কমে যাবে, পূর্বের চাইতে অনেক অংশে কমে যাবে। তো এই টিপসগুলো আমি নিজে পার্সোনালি ব্যবহার করি, আমার নিজের ব্যবহারকৃত টিপসটা আপনাদের মাঝে শেয়ার করলাম, চাইলে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো গাইস, এই ছিল ভিডিওটি। ভিডিও দেখে যদি কিছু জানতে পারেন, অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, তাহলে আমাদের চ্যানেল থেকে আপনাদের জন্য এরকমের ইনফরমেশনমূলক ভিডিওগুলো আমরা আরও দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের একটা টেলিগ্রামের চ্যানেলও আমরা তৈরি করছি রিসেন্টলি, আপনি ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, জয়েন করে নেবেন। সেখানে আমরা মাঝের মধ্যে বিভিন্ন আপডেট দিই, বা ফ্রিতে মাঝের মধ্যে আমি এখন সিগন্যাল দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই সিগন্যাল দেওয়ার চেষ্টা করব। তো
এর জন্য মাস্ট বি ডেসক্রিপশনে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলটিতেও জয়েন করে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।